ইসরায়েলের বিমান বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার 28 মে হামলা চালায়। এতে রানওয়ে ও একটি বিমান ক্ষতিগ্রস্ত হয় বলে হুতির টিভি চ্যানেল আল মাসিরা জানায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেন, হুতিদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতেই এই হামলা। হুতিরা আগের দিন মঙ্গলবার ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তারই জবাবে এই হামলা বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, হুতিদের মালিকানাধীন কয়েকটি বিমান ধ্বংস করা হয়েছে। হুতিদের দাবি, বিমানবন্দরটিতে জাতিসংঘের মানবিক ও সীমিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা হতো। 2023 সালের নভেম্বরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাল্টা হামলা চালায় হুতি নিয়ন্ত্রিত এলাকায়। চলতি মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি হলেও হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে। তারা সম্প্রতি হাইফা বন্দরে নৌ অবরোধের হুমকিও দিয়েছে। ইয়েমেনে চলমান সংঘাতে ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং এটি ভয়াবহ মানবিক সংকটের রূপ নিয়েছে।